নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে নতুন ধরনের মিষ্টি। এই মিষ্টিটা করার জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা। দেব সামান্য একটু নুন, দেব 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল। খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গ্যাসে একটা বাটি বসিয়ে নেব, দিয়ে দেব 1/2 কাপ চিনি। ওই একই মাপের দেব জল, দেব 2 ফাটানো এলাচ। চিনির একটা শিরা তৈরি করে নেব। একটা দুতার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হলেই নামিয়ে নেব। দেব অল্প একটু ফুড কালার। চিনির শিরাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে। এবার এই ময়দা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আমার 6টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে ময়দা দিয়ে আমি বেলে নেব রুটির আকারে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো এর ওপরে আর একটা রুটি। এইভাবে ময়দা দিয়ে পাট পাট করে আমি রুটিগুলো সাজিয়ে নেব। সব রুটিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার এটা খুব বড় করে আমি বেলে নেব। খুব বড় করে বেলে নিয়েছি। এবারে চারিধারটা ছুরি দিয়ে একটু কেটে নেব। এবারে আমি একটা পাইপ নিয়েছি। এই পাইপের মধ্যে একটা করে রুটি নিয়ে আমি রোল করে নেব। ঠিক এইভাবে দেখুন। এইভাবে করলে একটা করে রুটি আপনি এমনি ছেড়ে যাবে। রোল করে নিয়েছি। এবারে পাইপ থেকে এইভাবে বার করে নেব। দু সাইডের মুখটা একসঙ্গে বন্ধ করে দেব। ঠিক এইভাবে দেখুন। এইভাবে সবগুলো আমি করে নেব।
এবারে একটা থালার মধ্যে বেশ অনেকটা ঘি মাখিয়ে নেব। রোল করা রুটিগুলো একটা করে সাজিয়ে নেব। ওপর থেকে খুব ভালো করে ঘি বুলিয়ে নেব। এবারে গ্যাসে আগে থেকেই আমি নুন গরম করতে বসিয়ে দিয়েছিলাম। নুনের ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এই থালাটার স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব, দিয়ে ভাপে আমি এটা স্টিমে হতে দেব। দেখুন এটা আমার অনেকটা হয়ে গেছে। আমি ওপর থেকে আরও একটু ঘি ভালো করে বুলিয়ে দেব। আবার এটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেব। দেখুন আমার রুটিগুলো সব স্টিমে হয়ে গেছে। শক্ত হলেই জানবেন হয়ে যাবে। এবারে যে চিনি শিরাটা করে রেখেছিলাম আমি চিনি শিরাটা উপর থেকে দিয়ে দেব। এবারে নামিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো আমার সব হয়ে গেছে, ভাজা ছাড়াই কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।